সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের যে ব্যাপারটা নিয়ে আমি কথা বলবো, মালয়েশিয়া ভিসা কি চালু হইছে ফাইনালি? তো অনেকজন দেখা যাচ্ছে যে মালয়েশিয়া যাচ্ছে, মালয়েশিয়া যেয়ে কাজও করতেছে। তো তারা কিভাবে যাচ্ছে আর আপনি কেন যেতে পারতেছেন না মালয়েশিয়া? তো সবাই বলতেছে মালয়েশিয়া বন্ধ। আবার অনেকজন দেখা যাচ্ছে যে মালয়েশিয়া গিয়ে ভালো মতো কাজ করতেছে। তো এই তফাৎটা আমি আজকে বুঝাবো আপনাদেরকে। সত্যি কি মালয়েশিয়া ভিসা চালু হলো? না মালয়েশিয়া ভিসা চালু হয়নি? মানে এই ব্যাপারটা আজকে এক্সপ্লেইন করব। যে অনেকজন যাচ্ছে, যাওয়ার পর কাজ করতেছে বা ট্যুরিস্ট ভিসায় যাওয়া যাবে কি, কাজ করা যাবে কি, মানে সব কিছু আপনাদেরকে এক ভিডিওতেই আমি আজকে এক্সপ্লেইন করে দিব। তো আপনারা যারা অনেক দিন ধরে অপেক্ষা করতেছেন যে আপনারা মালয়েশিয়া যাবেন, হ্যাঁ, আপনাদের জন্য একটা সুখবর যে মালয়েশিয়াতে প্রচুর কর্মী সংকট। মালয়েশিয়া সরকার কর্মী বাইরে থেকে নেবে, ফরেন কর্মী। তো এর জন্য আপনাকে একটা সুখবর বলাই চলে এটা, যে আপনি যেতে পারবেন মালয়েশিয়া। যেহেতু আপনি নিয়ত করে ফেলছেন যে মালয়েশিয়া যাব, আপনি মালয়েশিয়া যেতে পারবেন। কিন্তু কিভাবে যাবেন? ভিসা কি এখন চালু আছে না ট্যুরিস্ট ভিসায় যাবেন? তো আমি সর্বপ্রথম বলি ট্যুরিস্ট ভিসা সম্পর্কে মালয়েশিয়া। তো আর 4-5টা কান্ট্রির মতো মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসাটা আপনার যেভাবে ভিয়েতনাম বলেন, আপনার দুবাই বলেন বা যে কোনো সৌদি আরব বা যে কোনো মিডল ইস্টের কান্ট্রিগুলাতে আপনি গেলেন, যাওয়ার পরে হইতেছে ট্যুরিস্ট ভিসায় যাওয়ার পরে আপনি সুন্দর মতো দেখা যাচ্ছে কাজ করতে পারতেছেন। দুবাইটা যদিও একটু হার্ড হইছে এখন, দুবাই ভিসা ওইভাবে ট্যুরিস্ট ভিসায় গেলে এখন আর কাজ হচ্ছে না। বা এমন একটা আপনাদেরকে আমি কথা বলবো এখন যে আপনারা হাসতে হাসতে শেষ হয়ে যাবেন। দুবাইয়ে ট্যুরিস্ট ভিসায় গিয়ে ভিক্ষা করতেছে ভাই, 46 জন গ্রেপ্তার হয়েছে, ঠিক আছে? তো এরকম আপনারা কেউ আবার মালয়েশিয়াতে যে হইতেছে ভিক্ষা করিয়েন না। আমি মজা করলাম। তো এটা হইতেছে ফাইনালি আপডেট নিউজ যে হইতেছে 46 জন ধরা পড়ছে দুবাইয়ে। তো তারা ভিক্ষা করছে, এই ট্যুরিস্ট ভিসায় যে দুবাই ভিক্ষা করতেছে। তো যাই হোক, আমরা আজকে মালয়েশিয়া নিয়ে যেহেতু ভিডিওটা বানাইছি, তো মালয়েশিয়া নিয়ে আমরা আপডেট দিব। তো আপনারা মালয়েশিয়া যেতে পারবেন এই মুহূর্তে। ট্যুরিস্ট ভিসা কিছু কিছু ট্যুরিস্ট ভিসা হচ্ছে, কিন্তু আপনাকে ট্যুরিস্ট ভিসায় যাওয়ার পরে আপনি যে ভাবতেছেন যে হ্যাঁ আমি হইতেছে কাজ করব, এমনটা আপনি কল্পনাও করবেন না। কারণ মালয়েশিয়াতে ইমিগ্রেশন এতটাই হার্ড হয়েছে বর্তমান যে হইতেছে আপনারা যারা ট্যুরিস্টে যাবেন, আপনাদেরকে ট্যুরিস্ট থেকেই আপনাদেরকে ঘুরে আসতে হবে, সেইখানে মালয়েশিয়া ভিজিট করে আপনাকে চলে আসতে হবে। কিন্তু আপনি যদি বলেন যে হইতেছে আমি ট্যুরিস্টে গিয়ে আমি এখানে থেকে যাব, কাজ করব, সেই অনুপাতে আপনি হইতেছে পুলিশি ঝামেলায় পড়বেন বা হইতেছে সেইখানে ইমিগ্রেশন আপনাকে আটকায় দিবে। তো হইতেছে আপনারা যারা ট্যুরিস্ট ভিসায় যেতে চাচ্ছেন তারা যেতে পারবেন, বাট হইতেছে মালয়েশিয়ার যে হইতেছে আপনার ইমিগ্রেশন, সেখানে আপনি আটকা পড়বেন বা কাজ পেতে আপনাকে হ্যাসেল হইতে হবে, কারণ ট্যুরিস্ট ভিসা এখন মালয়েশিয়ায় বেশি একটা কাজ দিচ্ছে না। আর দ্বিতীয়ত লেবার ভিসা কি চালু আছে মালয়েশিয়ায়? মালয়েশিয়ায় কি আপনার যে স্কিল কর্মী আছে এরা কি যেতে পারতেছে? আমি আগে যদি বলি মালয়েশিয়া লেবার ভিসাটা সম্পর্কে, মালয়েশিয়া লেবার ভিসা চালু নাই, 1% চালু নাই। যারা হচ্ছে আপনারা মালয়েশিয়ার জন্য ফাইল জমা দিচ্ছেন বিভিন্নখানে যে মালয়েশিয়া ভিসা চালু হয়েছে বা মালয়েশিয়া আমরা আবার যেতে পারবো, যে 18,000 যে কলিং ভিসা যে আপনাদের ভিসাটা পরে হয়নি, তারা যে ওয়েট করতেছেন যে এতদিন ধরে যে আবার কি কলিং ভিসা এই লেবার ভিসাটা কি চালু হবে কি না। তো আমি আপনাদেরকে আজকে একটা ফাইনাল মেসেজ দিয়ে দিই, মালয়েশিয়া যদি আপনার এই কলিং ভিসাটা চালু হবে না, ঠিক আছে? আপনারা হইতেছে বুঝে নেন এই কথাটা যে মালয়েশিয়া আর হইতেছে ওই কলিং ভিসা চালু করতেছে না। বাট নতুন করে যদি কোনো ভিসা ওপেন হয় তো খুব শীঘ্রই সেটা ওপেন হবে লেবার ভিসার জন্য, কারণ মালয়েশিয়াতে বর্তমান প্রচুর কর্মী সংকট। এর মধ্যে মালয়েশিয়া সরকার হইতেছে মালয়েশিয়া যে ফরেন মিনিস্ট্রি আছে তাদের সাথে বাংলাদেশ যে ফরেন মিনিস্ট্রি আছে তারা কথা হয়েছে বৈঠকে যে মালয়েশিয়াতে প্রচুর কর্মী সংকটে ভুগছে, অ্যান্ড মালয়েশিয়ার যে ভিসাটা সেটা খুব দ্রুত খুলে দিচ্ছে। আর আপনাদের জন্য একটা সুখবর যে হইতেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মালয়েশিয়া ভিজিট করার জন্য বা এটার জন্য যে একটা উত্তেজনা তৈরি হয়েছে, আমরা আশাবাদী যে হইতেছে এটা হইতেছে ডক্টর ইউনূস সাহেব এটা ভিজিট করার পর আমি ইনশাল্লাহ বলা যায় যে খুলে যাবে ভিসাটা। তো যারা আপাতত আপনারা হইতেছে মালয়েশিয়া লেবার ভিসায় যেতে চাচ্ছেন বা কলিং ভিসায় যেতে চাচ্ছেন, আপাতত ভিসাটা স্টপ আছে, আপনারা কোথাও টাকা পয়সা দিয়ে কোথাও প্রতারিত হবেন না।
দ্বিতীয় হচ্ছে কথা, আমি যেটা বললাম যে স্কিল, যাদের স্কিল আছে তারা কি যেতে পারবে? হ্যাঁ, তাদের জন্য ভাই সবসময় ভিসা খোলা আছে। যারা ইঞ্জিনিয়ার, বিভিন্ন রকম হইতেছে আপনার কাজ জানে, ইঞ্জিনিয়ার, কন্ডাক্টর, তারপর হচ্ছে আপনার ফ্রিল্যান্সার, তারপর হচ্ছে আপনার যে আবার অনেক কাজ আছে। আপনার এই কাজগুলো যদি আপনি ইঞ্জিনিয়ার হয়ে থাকেন তাহলে হইতেছে আপনি যদি ওই ভিসার জন্য আপিল করেন বা আপনি ওয়ার্ক ভিসায় যদি মালয়েশিয়া যেতে চান তাহলে আপনি যেতে পারবেন। আপনার জন্য সুখবর, কারণ হচ্ছে যাদের স্কিল আছে তাদের জন্য সব দেশ সবসময় ওপেন। কারণ যাদের হচ্ছে গ্রাফিক্স আপনার কাজ জানা আছে, কম্পিউটারের কাজ জানা আছে ভালো, যারা ইঞ্জিনিয়ার, যাদের সার্টিফিকেট আছে অরিজিনাল, তারা যেতে পারবে। এবং স্কিল ওয়ার্কার হইতেছে সব দেশেরই চাহিদা আছে। যেমন মালয়েশিয়া হচ্ছে একটা ধরেন টুরিস্ট দেশেই বলা চলে। মালয়েশিয়াতে প্রচুর পর্যটন ঘুরতে আসে এখানে। তো হচ্ছে আপনারা ফ্রিল্যান্সার যারা আছে তারা যেতে পারবে, অ্যান্ড যারা গ্রাফিক্স বিভিন্ন কাজ জানে তারাও যেতে পারবে। আবার আরেকটা বলি যে এখানে কি ড্রাইভিংয়ে যেতে পারবে? হ্যাঁ, ড্রাইভিংয়ে যেতে পারবে। যাদের হচ্ছে আপনারা মালয়েশিয়ায় জানেন যে 10 চাকার, 15 চাকা, 16 চাকার গাড়ি আছে, ট্রাক। তো এই ট্রাকগুলো যারা চালাইতে পারে তারাও যেতে পারবে মালয়েশিয়া। ওদের জন্য একটা সুযোগ আছে। তো মালয়েশিয়াতে বেতন, আপাতত বেতন যদি বলি, মালয়েশিয়াতে বেতন চলতেছে হচ্ছে আপনার 45 থেকে 75 বাংলাদেশিদের জন্য। আবার মালয়েশিয়া সরকার বেতন বাড়াইছে, তো এর জন্য মালয়েশিয়াতে একটা ভালো সুযোগ চলতেছে। আপনারা যদি কেউ স্কিল থাকে ভালো, আপনারা ভালো একটা মাধ্যম ধরে আপনারা যেতে পারেন। কিন্তু আপাতত কলিং, লেবার, ট্যুরিস্ট বলা চলে সবগুলোই বন্ধ আছে। 7% থেকে 10% ভিসা খোলা আছে যাদের স্কিল আছে বা তাদের জন্য। তো আপনারা সবাই ভালো থাকবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার এটা নতুন চ্যানেল হচ্ছে, আমার আগের চ্যানেলে যান্ত্রিক ত্রুটির কারণে আমি এই চ্যানেলে এখন থেকে ভিডিও আপলোড করব। সবাই ভালো থাকবেন, একটা ভিডিওতে লাইক করবেন।